ইরানে যদি আমেরিকা কোনো সৈন্য পাঠায় তো সেইগুলোর কবর রচনা হবে, কখনো ইরানের মূল ভূখণ্ডে ঢুকতে পারবে না। এবং ইরানের যে প্রেসিডেন্ট, হ্যাঁ, মাসুদ পেজিশকিয়ান ক্লিয়ার করেছেন যে ইরানের এক চিলতে ভূমিও কোনো বৈদেশিক শক্তি দখল করতে পারবে না। ইরানকে সহযোগিতা করবে চায়না এবং রাশিয়া তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, যাতে তাদের মিসাইলের যে স্টক ফাইল এটা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। ইরানের আঘাত হানার জন্য মিলিটারি পাঠাতে পারেন যুক্তরাষ্ট্র, এরকমটা শোনা যাচ্ছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মুস্তফা আলী খামেনিকে হত্যার হুমকি দিয়ে রেখেছেন। যদি মিলিটারি পাঠায় তাহলে যুক্তরাষ্ট্রের পরিণতি কি হতে পারে, বা মুস্তফা আলী খামেনির উপর যদি হামলা করে সেক্ষেত্রে চীন রাশিয়ার অবস্থানটা কি হবে? এখন প্রশ্নটা হলো কি, চীন অলরেডি একটা জিনিস আগে ক্লিয়ার করেছে, রাশিয়াও করেছে, যে তারা বলেছে আমরা কমিটেড কি ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তো সার্বভৌমত্বের প্রতীক তো রাষ্ট্রপতি বা দেশের সর্বোচ্চ নেতা, ইরানের যে স্ট্রাকচার, গভর্নমেন্ট স্ট্রাকচার, সেই অনুযায়ী তো উনি তো প্রতীক। উনি ইরানের অর্থাৎ আলী খামেনির ছেলে যে মুস্তফা খামেনি, তিনি তো ইরানের সার্বভৌমত্বের একজন প্রতীকী ব্যক্তি, তাই না? তো এখন এর আগে অনেকগুলো মানুষকে মেরে ফেলছে, ইনক্লুডিং কমান্ডার ইন চিফ অফ আর্মি অ্যান্ড ডিফেন্স মিনিস্টার এন্ড এক্সেট্রা সবাই। তো এখন কি আর আলী খামেনি, এখন যিনি নেতা হয়েছেন মুস্তফা আলী খামেনি, উনি কি আর সাবধান হয়েছেন না? অবশ্যই হয়েছেন। ইরান এমন একটি বিশাল দেশ, তার পর্বত সংকুল, চারিদিকে পর্বত, কোথাও জায়গা করে রেখেছেন, সেখানে হয়তো উনি ওইখান থেকে ইনস্ট্রাকশন দিবেন যেখানে ইরানের মিসাইল ইসরায়েলের মিসাইল বা আমেরিকার কোন রকম এয়ার স্ট্রাইকিং কোনো কাজেই আসবে না। তো সুতরাং এই নিয়ে কোনো ভয় নাই, আশা করি না। আর আইআরজিসি অত্যন্ত স্ট্রং। কালকে আমি একটা টক শো দেখেছি, সেটা হলো ইন্ডিয়ার টক শো। সেখানে 3জন লোক যোগ দিয়েছেন, 3জনই খুব বিখ্যাত। এর মধ্যে একজন খুবই বিখ্যাত, তার নাম প্রফেসর ডক্টর ব্রহ্মাচালানি। ব্রহ্মাচালানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আপনার ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট। উনি পরিষ্কার বলেছেন যে আইআরজিসি অত্যন্ত শক্তিশালী, এবং কার্জু আরেকজন ছিলেন অ্যাম্বাসেডার, উনি অ্যাম্বাসেডার ছিলেন, নাম করা ডিপ্লোম্যাট। ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল, কপিল সিবাল তিনি অ্যাঙ্কারিং করছিলেন, উনি লোকসভার সদস্য, এখন বোধহয় রাজ্যসভার। তো ওই কার্জু যে একেবারে ক্যারিয়ার ডিপ্লোম্যাট বলেছেন আইআরজিসি ইজ ভেরি স্ট্রং, এটাকে সহজে নুয়ে ফেলা সম্ভব না। এটা ইরাকের রিপাবলিকান গার্ড না, এটা আইআরজিসি ইজ ভেরি ভেরি স্ট্রং, very, very formidable and strongly defensive to face any sort of attack. আইআরজিসি কে ধ্বংস করা সম্ভব না, আইআরজিসি কে ধ্বংস করা সম্ভব না। যেহেতু আইআরজিসি কে ধ্বংস করা সম্ভব না, তাই ইরানি সৈন্য, এই প্রশ্নটা আসি, তাই ইরানে যদি আমেরিকা কোনো সৈন্য পাঠায় তো সেইগুলোর কবর রচনা হবে, কখনো ইরানের মূল ভূখণ্ডে ঢুকতে পারবে না। এবং ইরানের যে প্রেসিডেন্ট, হ্যাঁ, মাসুদ পেজিশকিয়ান ক্লিয়ার করেছেন যে ইরানের এক চিলতে ভূমিও কোনো বৈদেশিক শক্তি দখল করতে পারবে না। তারা জেনে শুনে এই স্টেটমেন্টটা দিয়েছেন প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট। চীন রাশিয়া আসলে এক্ষেত্রে কোনো অভিযান চালাবে কিনা, যদি ইন কেস আমেরিকা পরিস্থিতি বুঝে যদি দেখে যে ইরান একদমই কাবু হয়ে যাচ্ছে এবং ইরানের মূল ভূখণ্ডে আমেরিকা এবং ইসরায়েলি সৈন্য ঢুকছে, তখন ফিজিক্যালি আসতেও পারে, চীনকে আসতেই হবে। তা নাহলে তো চীনের তো তেল সংকট করে দিবে আমেরিকা। তখন ইরান যদি পরাজিত হয়ে যায় তা হরমুজ তখন চলে যাবে অ্যাবসলিউটলি আমেরিকান কন্ট্রোলে। আমেরিকান কন্ট্রোলে হরমুজ গেলে চায়না এবং রাশিয়াকে তেল দিবে না আমেরিকা। ক্লিয়ার? এটার জন্য আর অন্য কিছু বোঝার দরকার নাই, অত পলিটিক্সের গ্রামার বা ডিফেন্স স্ট্র্যাটেজির গ্রামার পড়তে হবে না, এটা সোজা সাপটা, সাধারণ মানুষও বুঝে। জি, আচ্ছা ফরহাদ ভাই, একটা বিষয় একটু গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে ইরানের মিসাইলের যে তাদের স্টোরেজ রয়েছে, বিশেষ করে ভূগর্ভস্থ তাদের যে মিসাইল রাখার কারখানা রয়েছে, সেটা সম্পর্কে আমেরিকা জেনে গেছেন, বা তারা সমুদ্রের তলে দেশে কোথায় মিসাইল বানাচ্ছেন সেগুলোও জেনে গেছেন, এবং আমেরিকা চেষ্টা করছেন এগুলোতে হামলা করার। আমেরিকা আসলে এই তথ্য কতটুকু পেয়েছেন বা হামলা করতে পারবেন কিনা? না, আছে, তথ্যটা সঠিক, যে মানে একদম পাহাড় না, পাহাড় বললে ভুল, পর্বতের ভিতরে। পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য আছে, পাহাড় তো টিলার চেয়ে একটু বড়, আর পর্বত তো হিমালয়ের মতো এরকম উঁচু পর্বত, অত উঁচু না হইলো পর্বত। তো পর্বতের একদম গহীন নিচে, তো সেইখানে কি আমেরিকা কি প্রযুক্তি আবিষ্কার করছে যে ওইখানে অ্যাটম দিলেও কাজ হবে না, ইভেন অ্যাটমিক পাওয়ার উইল ফেল এক্স্যাক্টলি।
এটা ডিস্ট্রয় করা, এটা সম্ভব না। আর সাগরের তলদেশেও পারবে না ডিটেক্ট করে। আর তারা করে যাবে। আর ইয়ে তো ইরান তো আর বসে থাকবে না। তখন ইরানকে সহযোগিতা করবে চায়না এবং রাশিয়া তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, যাতে তাদের মিসাইলের যে স্টক ফাইল এটা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। আর আমি আজকে আরেকটা বিষয় বলি আপনাকে, যে সৌদি আরব থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কাতার থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সৌদি আরব, কাতার তারা আসলে পাল্টা হামলা চালাতে পারেন, যেটা বলছেন, এটা কতটুকু সম্ভাবনা দেখেন? সৌদি আরব এবং কাতারের কোনো নাই, মুরদ নাই। ইতিমধ্যে বাহরাইনের যে আমির সে পালায়ে চলে গেছে, শুনছেন তো? জি। বাহরাইনের আমির সৌদি আরবে পালিয়েছে। ওইখানে গিয়া মোহাম্মদ বিন সালমানের প্যালেসে সে এখন খাসির গুস্ত দিয়া খাওয়া দাওয়া করছে, সোজা কথা। উপাদেয় আরবি খাবার খাচ্ছে আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের বারবিকিউ খাচ্ছেন উনি, দেশ ছেড়ে পালিয়েছেন। কত বড় অপদার্থ! দেশের মানুষকে এরকম বিপদগ্রস্ত রেখে পালিয়ে চলে গেছে। এই স্বার্থপর শাসক গোষ্ঠীকে বসিয়েছে সারা আরব বিশ্বে ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা। একটি দেশের প্রধান দেশের মানুষকে এরকম সমূহ বিপদের মধ্যে রেখে তার নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছেন। এখন বুঝতে পারেন যে এদের কোন রকম গণসমর্থন, জনসমর্থন কোনোটাই নাই। দে আর নট কানেক্টেড উইথ দ্য পিপল অফ দেয়ার কান্ট্রি এট অল। তো আপনি আক্রমণের কথা বলছেন, মুরদ তো নাই আক্রমণ করার। সৌদি আরব আর কাতারের কি, যেখানে যুদ্ধ করছে মহাবিক্রমে, তাই না? যুদ্ধ করছে কে? মহাবিক্রমে কে যুদ্ধ করছে ভাই? ইরান। কার সাথে যুদ্ধটা করছে? কার সাথে? আমেরিকা এবং ইসরায়েলের সাথে, তাই না? ইসরায়েলের সাথে আমেরিকা এবং ইসরায়েল এবং আমেরিকা সাথে সমানে যুদ্ধ করে যাচ্ছে হলো ইরান। সে ইরান আপনার সৌদি আরব আর কাতারের যুদ্ধের ভয়ে বা কাতার থেকে আক্রমণের ভয়ে কি ইরান থামবে? এটা বাংলা কবিতা বলি, শোনেন শোনেন। এই যে অসত্যের কাছে কবু নাহি নত করে শির, অসত্যের কাছে কবু নাহি নত করে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। মনে রাখবেন, অসত্যের কাছে কবু নাহি নত করে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। ইরানিরা বীর জাতি, শেষ দিন পর্যন্ত লড়ে যাবে। এবং ওই শেষ দিন পর্যন্ত আমেরিকা কভার করতে পারবে না, ইসরায়েল পারবে না। ভরত ভাই, আমি একটা বিষয় বলি যে ইরানিদের এই শক্তির উৎস কি? অনেকেই বলেন যে ইরান আমেরিকা ইরানকে আন্ডারস্টিমেট করেছিলেন, বা ইসরায়েল আন্ডারস্টিমেট করেছিলেন, কিন্তু ইসরায়েল হয়তো শক্তিটা জানতেন, আমেরিকা হয়তো ওরকম ভাবে জানতে পারেনি। এবার পুরো বিশ্ব দেখতে পাচ্ছে ইরানের সেই শক্তির উৎস কি? এতক্ষণ আলোচনা করলাম, আপনি অনেকটাই বুঝতে পারছেন। তথাপি আবারও বলি, ইরানের প্রথম শক্তি হলো ইরানের যে যারা যুদ্ধ করছে তারা অসীম সাহসী। এক, তারা মৃত্যুকে ভয় করে না। ওই যে কবিতাটা পড়লাম, অসত্যের কাছে কবু নত নাহি করে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। বীরের মতো লড়ে যাচ্ছে, এবং যেই বীর লড়ে যায় সে মৃত্যুকে ভয় পায় না। ইরান